আরে আরে আসুন আসুন, আস্তে আস্তে আসুন, আস্তে আস্তে আসুন। এ বাড়া, তুই কি শুরু করলি বলতো? আজকে আমরা এখানে একটা কাজে এসেছি, আজকে একটু কম খেলে হয় না? আরে ধুর পাগল, কম খেতে হবে কেন? আজকেই তো আমার খাওয়ার দিন। আগে তো লেওড়া বেকার ছিলাম, আর এখন একটা এত বড় ব্যবসা করছি, এখন খাবো না তো কবে খাবো? কিন্তু ফুটো, আমাদের ব্যবসার প্রথম কাজটাও তো ঠিকভাবে করতে হবে নাকি? ওইদিকে বিয়ে বাড়িতে সব লোকজন আসা শুরু হয়ে গেছে, আর এইদিকে তো আমাদের এখনো রান্না বান্নার কিছুই হয়নি। আগে রান্না বান্নার সব কাজ শেষ করে তারপরে মাল খেলে হতো না? এই দামি মাগি, চুপ কর তো। চোদনা ব্যবসা আমার, আমি বুঝবো, তুই কি আমার থেকে বেশি বুঝিস নাকি? চুপচাপ বসে বসে মাল খেলে খা, না হলে কার মারে গিয়ে আমার যখন সময় হবে তখন করবো। আরে ফুটো, তুই অত খোঁজ যাচ্ছিস কেন? ওর কথা বাদ দে, তুইও চুপ কর ল্যাংচা, ওর কথা বাদ দে, ওর যা বলছে তাই কর। আগে মালমুল খেয়ে শেষ করে নি, তারপরে রান্না পরে হবে, অনেক সময় পড়ে আছে। দাদা, হ্যাঁ কি হয়েছে? দাদা ওইদিকে একটা কেলো হয়ে গেছে। কেলো মানে কি বলছিস? আরে বিয়ে বাড়ির সমস্ত আত্মীয় স্বজন তো না খেয়ে চলে যাচ্ছে, এখনো তো রান্নাই হয়নি। কি এখনো খাবার হয়নি? আয় তো দেখি আমার সাথে। এই কেরে কে আছিস? আমাকে একটু জল দে না। এই কই রে ফুটো, বাড়াগুলো কোথায় যায়? হাত বড়া, দেখো দাদা দেখো, কাদেরকে তুমি রান্নার দায়িত্ব দিয়ে নিয়ে এসছো? এই কোন বুক আছে দাঁড়ে? যা যা বাড়া এখান থেকে যা, এখানে রান্না হচ্ছে। এই, তোরা রান্না না করে এখানে মাল খেয়ে পড়ে আছিস? চোরের বাচ্চাগুলো, তোদেরকে আমি এই জন্য টাকা দিয়েছি। এই কে রে বাড়া? আমি মালিক না, আমাকে বলে কি হবে? ওই যে বালছেরা মালিক ওখানে ফুটিয়ে শুয়ে আছে। এই ফুটো, তোকে ডাকছে রে। কি রে? হাত মারা। ওই দেখ, ওরা তোকে ডাকছে। চোরের বাচ্চাগুলো সব অতিথিরা না খেয়ে বাড়ি চলে যাচ্ছে, আর তোরা এদিকে মাল খেয়ে পড়ে আছিস। আরে ধুর হুদা, জানতে এখান থেকে অতীতের মাকে দেওয়া। লেওরা হাফ টাকা দিয়ে কি মাল হবে নাকি? পুরো টাকা দেন, তারপর রান্না করবো। হে, এইসব তুমি কাদেরকে নিয়ে এসছো? সবাই না খেয়ে চলে গেলে আমাদের মান সম্মান সব চলে যাবে। আমার মান সম্মানও গেল, আর আমার 5,000 টাকাও গেল। এই শোনে বাচ্চা তিনটিকে কেলিয়ে আজকে আমি আমার হারানো মান সম্মানের প্রতিশোধ নেবো। মার এদেরকে, মার।